তো যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, তো সেটি হচ্ছে যে এখন আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম এডস এর কাজগুলো আসলে কিরকম হচ্ছে বা মানুষ সবাই কিরকম দিচ্ছে এটা আপনাদেরকে দেখাবো। এক একজনের কাজ এক একজন করে দেখতে দেখাচ্ছেন বা বলে দিচ্ছেন স্যার এরকম হবে বা এরকম হচ্ছে, এই কাজটা এরকম হয়েছে। আবার এমনও দেখাচ্ছে কেউ লিঙ্ক দিচ্ছে, টেলিগ্রামের লিঙ্ক দিচ্ছে, তারপর হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক গুলো দিচ্ছে। তো এটা নিষেধ আছে যে কাজগুলো আমরা অ্যাডের কাজগুলো দিচ্ছি, এই অ্যাডের কাজের ভিতরে হচ্ছে টেলিগ্রাম অথবা ইউটিউব চ্যানেলের কাজগুলো দেওয়া নিষেধ আছে, তারপর অনেকে দিচ্ছে, কমপ্লেন গুলো আসতেছে। তো এখন হচ্ছে আমি দেখাবো এই কিভাবে কাজগুলো দিবেন। সর্বপ্রথম আমরা কি কাজগুলো যে তৈরি করা শিখছি, যে কাজগুলো আমরা তৈরি করতেছি ঠিক আছে, কাজগুলো তৈরি করতেছি, তবে কাজগুলো মান মতো অথবা একজন মানুষের কাছে সৌন্দর্য এরকম বজায় রাখা হচ্ছে না, সেই বিষয়টা আপনাদেরকে তুলে ধরবো আগে সর্বপ্রথম। তো আমি সর্বপ্রথম আমাদের লাইভগুড অ্যাপসে প্রবেশ করলাম। তো লাইভগুড অ্যাপসে প্রবেশ করার পর এখানে সর্বপ্রথমে উপরেই তো পেয়ে যাচ্ছেন কিভাবে মাইক্রোজব করবে এটা দেখার ভিডিও দেওয়া আছে। তো আমি এই কাজটাতে, যেহেতু এই কয়টা কাজ আমার সামনে শো করতেছে, তো আমি এই কাজে আমি প্রবেশ করব। তো প্রবেশ করে কাজটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কাজটা আসলে মূলত কিরকম দিয়েছে বা কিরকম হবে অথবা কিরকম হলে ভালো হবে, এই জন্য আমি একটা কাজকে বেছে নিলাম। তো এখানে দেখতেছি শফিকুল ইসলাম স্যারের একটি ওয়েবসাইট আছে, তিনি কাজ দিয়েছেন। এখন বর্তমান যেটা স্ক্রিন আপনারা দেখতেছেন বা যে ক্রোম ব্রাউজার থেকে আমি যুক্ত হয়েছি বা যেখান থেকে কাজগুলো আমরা করে থাকি, এটা কিন্তু মোবাইল ভার্সনে দেখা যাচ্ছে। আমি যদি স্ক্রিনটা বড় করে নেই তাহলে কিন্তু এটা ল্যাপটপের ভার্সনে চলে যাবে। ঠিক আছে, এটা ল্যাপটপের ভার্সনে চলে যাবে। তো যেহেতু আমরা মোবাইল থেকে বেশিরভাগ কাজগুলো করে থাকি, তো আমি মোবাইল ভার্সনে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তো তারপরে হচ্ছে এখানে দেখেন এই যে লেখাটি লেখা হয়েছে, এই যে লেখাটি একটু যদি আরো কমানো যেত বা ছোট করা যেত তাহলে হয়তো বা সৌন্দর্য বজায় রাখতো। তো যাই হোক, এটা আপনাদেরকে মিটিং এর মাধ্যমে যে আপনাদেরকে মিটিং করে দিচ্ছে এরকম না, এটা ধরতে পারেন একটা ক্লাস। আমি সাধারণ একটা মানুষ, আপনাদেরকে একটু জিনিস তুলে ধরতেছি। যেহেতু প্রত্যেকটা কাজ আমাকে দেখতে হয় এবং প্রুফ গুলো দেখতে হয় যে ঠিকঠাক আছে কিনা, কাজগুলো ঠিকভাবে দিচ্ছে কিনা, সবার কাজগুলো কিরকম হচ্ছে, কার কাজগুলো কিরকম হচ্ছে, এটা সবার কাজগুলো আমার কিন্তু সামনে শো হয় বা আমি দেখি। তো সেই থিরু অনুযায়ী কোন কাজটা কিরকম হলে সৌন্দর্য হয় বা সুন্দর আসবে, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতেছি। তো এখানে দেখেন এই লেখাগুলো মোবাইলে কিন্তু এত বড়ই দেখা যায়, যেহেতু মোবাইল ভার্সনে এটা আছে বর্তমান, মোবাইলে কিন্তু এত বড় দেখা যায়। তো লেখাগুলো একটু যদি ছোট করে দিতেন তাহলে হয়তো বা আরো ভালো হতো। হ্যাঁ, এখানে বাটনগুলো দিয়েছেন, ভালো কথা। বাটনগুলো দেওয়ার পর হচ্ছে নিচের দিকে অবশ্যই আপনি কাজের যে ভিডিওটি আছে, এই কাজের ভিডিওটি আপনাদেরকে এখানে শো করাতে হবে অথবা দিতে হবে। কেন দিতে হবে এটা আপনাদেরকে একটু বলি। একজন ব্যক্তি আসলো দেখতেছে সব কাজ কিন্তু সেম, আপনিও ভাবতেছেন যে সব কাজ যেহেতু সেম হচ্ছে তাহলে আমাকে আলাদা করে কেন ভিডিও দিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে ভিডিওটা দিলে একজন মেম্বার এসে, নতুন মেম্বার, ইতিপূর্বে যে কাজগুলো দেওয়া হয়েছে, যেমন ধরেন আমি কাজটাতে একটু ব্যাক গেলাম, এই জায়গায় দেখেন একটি কাজ বর্তমান আছে, স্বাভাবিক একটি কাজ বর্তমান আমরা কিন্তু দেখতে পাচ্ছি বা দুইটি কাজ আমরা দেখতে পাচ্ছি। তো একটি কাজ মনে করেন কাজটি শেষ হয়ে গেল, কাজটি করা শেষ, আর কাজটি নেই বা কাজটি করার মতো কেউ নেই। এই যে এখন যে কাজটা আমি ঢুকলাম বা প্রবেশ করলাম, এই কাজের কিন্তু লিমিট শেষ, এই লিমিট শেষ হওয়ার কারণে কিন্তু দেখেন এই কাজটা এখন কিন্তু চলে গেল। এখন নতুন ব্যক্তি যখন আসবে, একজন নতুন ব্যক্তি যখন আসবে, সে এসে দেখবে একটা কাজ আছে, সে কাজটাতে প্রবেশ করলো, কাজটাতে প্রবেশ করার পর দেখলো এই কাজের কিচ্ছু আগাগোড়া কিচ্ছু বুঝতেছে না। কেন বুঝতেছে না? এখানে যদি ভিডিওটা দেওয়া থাকতো তাহলে সে সহজে এই কাজটা বুঝে নিত। যারা পুরাতন আছে তারা তো আগের ভিডিওগুলো দেখেছে, দেখার পর হচ্ছে কাজগুলো বুঝে নিয়েছে। কিন্তু এখন আপনি নতুন করে কাজটা দিয়েছেন, এজন্য কাজটি সে বুঝতেছে না বা কিভাবে কাজটা করতে হয় সেটা বুঝতেছে না। সেই জন্য অবশ্যই আপনাকে এখানে একটি ভিডিও দিতে হবে। কি ভিডিও দিবেন? এখানে ফরাসারি ভিডিও আছে, ফরাসারি ইউটিউব চ্যানেলের ভিডিও আছে। এই যে মাইক্রোজব উপরে দেখেন একটা ভিডিও দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনারা ভিডিওতে যেতে পাবেন।
তো এই ভিডিওটা নিয়ে এসে এখানে দেন, তাহলেই এনাফ, আর লাগে না। ঠিক আছে? তো এখানে এটা জিনিস একটু খেয়াল রাখবেন, যাতে মেম্বারদের জন্য সহজ হয়। কেন সহজ হবে? মেম্বাররা কাজ করতেও ভালো লাগবে, আপনার মেম্বার অন্য একজনকার লিডারের মেম্বার, এখানে যারা আছে আমরা তো ফ্যামিলির ভেতরে আছি, তো ফ্যামিলি যে কারো না কেউ কারোর মেম্বার কাজটা করতেছে। তো সেক্ষেত্রে আমাদেরকে ওইভাবে কাজটা তৈরি করা বা মানুষদেরকে বোঝানো, তাহলে এটার জন্য ভালো হবে। হ্যাঁ, এখানে আরেকটি আপনাদের ফায়দা হবে, সেটা হচ্ছে একজন ব্যক্তি যখন ভিডিওটা প্লে করবে, এই ভিডিওটা আপনি যেখানে দিলেন, এই ভিডিও যা প্লে করবে, এই প্লে করার কারণে একটা কিন্তু অ্যাড শো করবে। এই অ্যাড শো করবে, এই এই ক্ষেত্রে আপনারও ইনকামটি হবে, আপনার ইনকামটি বেশি হলো, কিছুক্ষণ থাকলো এই ওয়েবসাইটে থাকলো, বা ভিডিওটা কিছুক্ষণ দেখলো, এই দেখার কারণে আপনার কিন্তু ফায়দা আছে। তাহলে ভিডিওটা দেখেন, আপনারও উপকার আসলো, একজন মেম্বারেরও উপকার আসলো, তাহলে আমরা কেন ভিডিওটা দিব না? তো ভিডিও কিভাবে সেট আপ করতে হয় এই বিষয় নিয়ে আমি যখন দেখাবো, এটাতে আমি বর্তমান এডিট করব যখন, তখন আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? বর্তমান আপনাদেরকে দেখাচ্ছি কাজের সৌন্দর্যটা বৃদ্ধি করা। আচ্ছা, তারপর হচ্ছে একটি বাটনে আমি প্রবেশ করব। এই যে দেখেন, একটা অ্যাডে আমাকে ক্লিক করে অ্যাডের ভিতরে নিয়ে গেছে। ঠিক আছে? তো আমি অ্যাড থেকে ব্যাক আসলাম। আচ্ছা, এই যে অ্যাড থেকে আমি ব্যাক আসলাম, এখানে একটা পিকচার দেওয়া হয়েছে, তারপরে আবারও একটা পিকচার দেওয়া হয়েছে। এই যে উপরের লেখাটা দেখেন কত সুন্দরভাবে, সাবলীলভাবে, কি সুন্দরভাবে দেওয়া হয়েছে। লেখাগুলো গোছানো আছে। লেখাগুলো যদি একটু কি করতেন, স্পেস গুলো বাড়াই দিতেন বা স্পেস গুলো নিচের দিকে নামাই দিতেন, হ্যাঁ, তাহলে এত ভালো হতো। তো যাই হোক, এখানে সৌন্দর্য আছে, কিন্তু মাঝখানে এসে এই লেখাটি বোল্ড করা হয়েছে। এই লেখাটি যদি সংক্ষিপ্ত করতেন বা ওই রকম ভাবে করতেন, তাহলে কিন্তু সব থেকে ভালো হতো। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, অনেকের কাজে আমি দেখেছি যে এখানে এই যে আমাদের উপরে দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে হেডার। এটাকে এত বড় বোল্ড করা মানে হচ্ছে হেডারকে বোল্ড করা। তো হেডারকে আমরা বোল্ড করতে গিয়ে এত বড়, ওই দেখেন এত বড় তো হেডার হয় না। ঠিক আছে? তো এত বড় বোল্ড করার কোনো প্রয়োজন নাই। এই যে একটা কাজ দেওয়া হয়েছে, এটা পেজটা একটু ছোট হয়েছে, এটা কাজটা যে পেজটা যে আমরা আরো একটু বৃদ্ধি করে দিতাম, তাহলে হয়তো বা আমাদের জন্য আরো ভালো হতো, একটু বৃদ্ধি করে দিলে ভালো হতো। আর আরেকটি বিষয় হচ্ছে, এখানে আমরা যেহেতু আমাদের ওয়েবসাইট মনিটাইজেশন করা আছে গুগল মনিট্যাগের মাধ্যমে, তো এখানে যে এই লেখাগুলো আছে, এই লেখাগুলো এক এক জায়গা থেকে হয়তো বা কপি করে নিয়ে এসেছে, আমি যতটুকু বুঝতেছি। আরেক ওয়েবসাইট থেকে কি করা হয়েছে, এই লেখাটি কপি করা হয়েছে। তো এটার ক্ষেত্রে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ হচ্ছে এটাও কপিরাইট অনেক সময় ধরে। তো এখানে আপনারা কি করবেন, একটু লেখাগুলো পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে কপিরাইট না উঠতে পারে। আশা করি বুঝাতে পেরেছি। তারপর হচ্ছে এই লেখাটা কম করে দিবেন, আর যখন হেডার আসবে তখন আপনারা এটা শো করাবেন। আর এই যে একটা সংখ্যা বের করতে বলা হয়েছে, সেটা এফ দিয়ে দিয়েছে। তো এফ, এই যে এফ লেখাটা সুন্দরভাবে, কি সুন্দরভাবে দুই পাশে আপনার কি ব্র্যাকেট দিয়ে মাঝখানে এফটি দেওয়া হয়েছে, এবং একটি কালার দেওয়া হয়েছে। এটা খুব ভালো। এটা করা উচিত। সবাই যারা কাজগুলো দিচ্ছে, তাদের ক্ষেত্রে অবশ্যই এটা করা উচিত। ঠিক আছে? সবাই এভাবে কালার গুলো করে নেবেন। ওকে? তো এই ছিল আপনাদের যে কাজের সিস্টেম বা কাজের সিস্টেম গুলো করলে সব থেকে ভালো হবে, কোনটা করলে সব থেকে ভালো হবে, এটা বলা। আরেকটি হচ্ছে, যেহেতু এখানে আমরা পড়া বা লেখা কিছু নবীজির কাহিনী বা অন্যান্য কাহিনী দিচ্ছি বা কিছু ছন্দ দিচ্ছি, তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আপনাদের লেখাগুলো সুন্দর করার জন্য। এটা শুধু কাজের ক্ষেত্রে না, সবাই অনেকজনে সার্চ দেয়। ঠিক আছে? ওয়েবসাইটে এসে সার্চ করে বা ক্রোম ব্রাউজার সার্চ করে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের যে এই কাজগুলো দেওয়া হয়েছে, এই কাজগুলো যদি একটু সুন্দরভাবে দিতেন, তাহলে ওয়েবসাইটের মাধ্যমে গুগল ক্রোম আপনাদেরকে কি করতো, সাজেস্ট করতো অন্যজনকার কাছে। যেমন ধরেন ইউটিউবে যখন আমরা ভিডিও ছাড়ি, তখন কিন্তু একজন ব্যক্তি সার্চ করার সঙ্গে সঙ্গে তার কাছে সেই অনুবাদে একটা ভিডিও যায়। ঠিক তদরূপ ভাবে ক্রোম ব্রাউজারটাও কিন্তু কাজ এমন ভাবেই করে। যখন আপনার লেখাটা ভালো হবে, সুন্দর হবে, ভিজিটর আসবে, যখন এই হেডার লাইনটা আছে বা হেড আছে, এই লাইনটা আমি একটু দেখাই দিই। এখানে অ্যাড শো করতেছে। তো এখানে দেখেন আমি
এই যে এই লেখাটা যদি আমরা বোল্ড করে দিই, তাহলে দেখা যাচ্ছে যে এই লেখাটা লিখে যদি কেউ সার্চ করে, তাহলে আপনার লেখাটা আপনার ওয়েবসাইটটা তাদের কাছে শো করবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে অর্গানিক আপনাদের ভিউ এসে যাবে। তাহলে এক্ষেত্রেও আপনার ইনকামটি হবে। শুধু আমাদের এখানে কাজ করে যে ইনকাম করবেন এরকম বিষয় না, যাতে একজনকার মাধ্যমে আপনার ওয়েবসাইটের জন্য বৃদ্ধি পায় বা অর্গানিক একটা ট্রাফিক আসে, এটা আপনার জন্য ভালো হবে। তো এইভাবে কাজটা প্রস্তুত করার চেষ্টা করবেন। আচ্ছা, এই গেল আমাদের কাজগুলো করা। আরেকটা হচ্ছে এই কাজের ভিতরে কেউ লিঙ্ক দিবেন না। লিঙ্ক দিলে সতর্কতা, বারবার সতর্ক করতেছি, কেউ লিঙ্ক দিবেন না। পরবর্তী দেখা যাচ্ছে যদি লিঙ্ক দেওয়ার কারণে এমনও হতে পারে আপনার ওয়েবসাইটটি ব্লক হতে পারে। আচ্ছা, এই গেল আমাদের সৌন্দর্য বা কাজের প্রমাণ, বা মেম্বাররা আসে সৌন্দর্য যেন উপভোগ করতে পারে। তো এখন আসি, আমি আপনাদেরকে দেখাবো কাজগুলো যে বোল্ড করা বা কালার করা কিভাবে করবেন। অনেকেই জানে, আবার অনেকে জানেন না। সো সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আমি একটা ওয়েবসাইটের ভেতরে যাচ্ছি। তো এখানে একজনকার ওয়েবসাইট আমি ওপেন করেছি। তো মোবাইল ভার্সনে আমি কাজটা করা দেখাচ্ছি। যদি ল্যাপটপ ভার্সনে আসে, ল্যাপটপ ভার্সন এইভাবে নিবেন। ল্যাপটপ ভার্সনে তো অবশ্যই ল্যাপটপ যারা চালাচ্ছেন এরকম ভাবে সবারই আসবে। ঠিক আছে, তো আমি এখানে ড্যাশবোর্ডে যাই। আচ্ছা, ড্যাশবোর্ডে আসলাম। তো ড্যাশবোর্ডে আসার পরে এইভাবে ড্যাশবোর্ড আপনারা পেয়ে যাবেন। আর মোবাইল ভার্সনে যদি দেখেন, তো মোবাইল ভার্সনে আপনারা জানেন এইভাবে দেখা যাবে। দুই ভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। তো মোবাইল দিয়ে যেহেতু বেশিরভাগ কাজগুলো করা হয়ে থাকে, তাহলে মোবাইল ভার্সনে আমি দেখাচ্ছি। তো এখন আসি, আপনারা যে আপনাদেরকে কিভাবে কাজ পোস্ট করতে হয়, পোস্ট কিভাবে তৈরি করতে হয়, এটা আপনাদেরকে দেখানো হয়েছে বা ভিডিও তুলে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে এই যে একটা ওয়েবসাইট, এখানে দেখেন এই যে আপডেট ওয়ান লেখা আছে। তো সর্বদাই আপনারা কি করবেন, এই আপডেট ওয়ান যদি দেখা যায়, এটা কিন্তু আপডেট করে দিবেন। তো আপডেট করবেন কিভাবে, যেহেতু একটা সামনে পড়লো এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। তো আপডেটে ক্লিক করবেন। তো আপডেটে ক্লিক করার পর এখানে দেখবেন কোন জিনিসটা আপডেট করা হয়েছে। যে আপডেট, এই যে এটা আপডেট করা হয়েছে, নিউজ প্যানেল, এটা আপডেট করে দিবেন। এভাবে টিকমার্ক দিয়ে আপডেট থিমে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। কিছুক্ষণ সময় নেবে, এখান থেকে বের হয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, এখান থেকে আপনারা সহজে আপডেট করে নিতে পারবেন থিমগুলো। আচ্ছা, এটা আপডেট হোক। কেউ বিরক্ত হবেন না, কেউ ধৈর্য এখানে আমরা কাজ শিখতে এসেছি। সো এক্ষেত্রে হয়তো বা এইভাবে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। আমরা তাড়াহুড়া করে কাজগুলো করাতে পারি না, আমাদের ওয়েবসাইটে কখনো তাড়াহুড়া করে কাজগুলো করা সম্ভব না। সো এক্ষেত্রে ধৈর্য সহকারে আপনাদেরকে সময় দিয়ে ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, আবারও আমি ড্যাশবোর্ডে যাই। তারপরে হচ্ছে এখন আসি পোস্ট। এখন পোস্ট কিভাবে তৈরি করবেন এটা তো সবাই জানেন। তো পোস্টটাকে কিভাবে মডিফাই করবেন বা পোস্টটা কি সুন্দর করলে ভালো হবে, এটা আপনাদেরকে দেখাবো। আমি একটা পোস্টে গেলাম, অল পোস্টে গেলাম। অল পোস্টে যাওয়ার পর হচ্ছে আমি এডিট অপশনে যে একটা পোস্ট এডিট করব। আচ্ছা, আমি এডিট অপশনে গেলাম। এডিট অপশনে আসার পরে হচ্ছে গিয়া এখানে দেখেন কাজটি, একটু ওয়েট করবেন। আচ্ছা, এটা হচ্ছে হোম পেজের কাজ। তো এই হোম পেজে যেটা আছে আমি একটু এটা পাল্টে নেই, তাহলে সহজ হবে। একটু পোস্টে পেজে না, পোস্টে আমি কাজ করি। আচ্ছা, 10 নম্বর পোস্ট। আচ্ছা, এই যে একটা কাজের এখানে নিয়ম দেওয়া হয়েছে, একটা পেজের ভেতরে আরেকটা পেজ, একটার ভেতরে আরেকটা পেজ দেওয়া হয়েছে। আমি যতটুকু দেখতেছি একটা পেজের ভেতরে আরেকটা পেজ দেওয়া হয়েছে। তো এটা দেওয়ার কোনো কারণ নাই। তারপরও এটা মনে করি, আমার মনে হয় যে এটা না দেওয়াই উচিত। ঠিক আছে, একজনকার মাধ্যমে আরেকজন, হ্যাঁ এটা সহজ হবে। একজন ব্যক্তি যখন যুক্ত হবে, সে দেখবে যে এই জিনিসটা আমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। তাহলে এটার জন্য আর কি দেখা যাচ্ছে আপনাদের ট্রাফিক ভালো আসবে। এবং দেখা যাচ্ছে যে আরেকটি কি হবে, একজন মেম্বার যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারবে। এটাও করা ভালো। ঠিক আছে, এটাও আপনারা করতে পারেন। আচ্ছা, আমি পোস্টে যাই, সরাসরি পোস্টে যাইতে পারছি না, এখানে একটু ওয়েট করবেন, আমি পোস্টেই যাই। 9 নম্বর পোস্ট।
আচ্ছা, আমি এডিট বাটনে ক্লিক করে এডিট করি এটারে। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটু জুম করে নিচ্ছি, মোবাইল ভার্সনে নিয়ে ল্যাপটপ ভার্সনে নিয়ে আসতেছি আপনাদের বুঝতে হবে। তো আচ্ছা, এখন ল্যাপটপ ভার্সনে আমি নিয়ে আসলাম। তো এখানে দেখেন একটি কাজ দেওয়া হয়েছে, এখানে আপনাদেরকে বের করতে একটা শব্দ বের করার কথা বলা হয়েছে। এই যে এখানে দেখেন, আমি মাদ্রাসা ছাত্র যারা আছেন তাদের ক্ষেত্রে আমি একটা সাজেস্ট করব এই আরবি লেখাগুলো না দেওয়ার জন্য। ঠিক আছে, যদি আপনারা আরবি লেখাগুলো দিতে চান, দেখা যাচ্ছে আরবি লেখাগুলো দিতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা যে হরফগুলো আছে, হরফের উপর যে জের জবর যেগুলো আছে এগুলো আপনারা রিমুভ করে দিতে পারেন। কেননা এই কাজগুলো দেখা যাচ্ছে যে অনেকেই ব্যক্তি যারা আছে নাপাক অবস্থায় কাজগুলো করে স্ক্রল করে। ওকে, আপনারা হয়তোবা এটা জানেন। এই স্ক্রল করার কারণে এই যে লেখাগুলো আছে, আরবি লেখাগুলো বা আয়াত আছে, এটা হাদিস কিন্তু থাকলে সমস্যা নেই, তবে আয়াতগুলো থাকার কারণে এই আয়াতের উপরে কিন্তু পুজো ছাড়া অবস্থায় টাচ, তো টাচ পড়ার কারণে এক্ষেত্রে কিন্তু আমি যতটুকু জানি এটা গুনাহের কারণ। কারণ হচ্ছে বিসমিল্লাহ যদি একটা শব্দ থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দটা যদি উজু ছাড়া ধরা যায় তাহলে কিন্তু, বা ধরে তাহলে কিন্তু গুনাহের কারণ বা গুনাহ হয়। ঠিক আছে, আমি যতটুকু জানি। কারণ এটাও তো বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও তো একটা কিসের বাক্য? কোরআন শরীফের বাক্য। ঠিক আছে, তো এটা আপনারা চেষ্টা করবেন এই হরফগুলো বা কি জানি নোক্তা বা জের জবর এগুলো না রাখার জন্য। ঠিক আছে, তো যাই হোক, এখানে হচ্ছে একটা শব্দ আমাদেরকে বের করতে বলা হয়েছে। আমি একটা শব্দ, যে কোনো একটা যেটা শব্দ বের করা বলা হয়েছে। এই যে এখানে দেখেন, এই যে কিছু সংখ্যা দেখেন, এই যে এই লেখাটার মাঝখানে, এই লেখার মাঝখানে দেখেন একটা স্পেস পড়ে গেছে, এই লেখাগুলো কিন্তু সুন্দরভাবে আপনারা লিখে দিতে পারেন। তো এখান থেকে আমি একটা অক্ষর একটা এডিট করব না, এমনি জাস্ট দেখানোর ক্ষেত্রে যে অক্ষরটি আমরা দিতে চাচ্ছি বা ইংলিশ অক্ষর দিতে যাচ্ছি, তো মাঝখানে আমরা দিব, লেখার মাঝখানে দিব। তো লেখার মাঝখানে আমি একটা, লেখার মাঝখানে আমি খুঁজে নিচ্ছি। তো এখানে আমি একটা কি করলাম, লেখার মাঝখানে নিলাম, তারপর হচ্ছে একটা ব্র্যাকেট দিলাম, তারপর হচ্ছে আমি একটা এ দিলাম, তারপর হচ্ছে আরেকটি ব্র্যাকেট দিলাম। তো এখানে যে লেখাটি আছে এই লেখাটা আমরা কি করব, একটু বোল্ড করে দিব, অথবা একটু এডিট করে দিব, অথবা একটু কালার করে দিব। তো কালারটি কিভাবে করব আর বোল্ড করব কিভাবে? তো এই লেখাটার উপরে আমরা ক্লিক করে এভাবে আমরা ক্লিক করে ধরে রাখবো। মোবাইলের ভার্সনে কিন্তু ক্লিক করে ধরে রাখতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে স্ক্রল করবেন। এই যে যে লেখাটা আমরা লিখতেছি এই লেখাটার উপরে ধরে যদি আপনি স্ক্রল করেন, সারা জীবন কিন্তু স্ক্রল হবে না। কারণ হচ্ছে কি, এই লেখাটা একটা থিমের ভেতরে আছে। এই থিমের ভেতরের কারণে আমরা যদি লেখার উপরে স্ক্রল করি, এই যে লেখাটা খালি সরবে, পুরা থিমটা আছে এই থিমটা কিন্তু সরে যাবে না। মোবাইলের ক্ষেত্রে এই জিনিসটা সর্বদাই দেখা যাচ্ছে সমস্যা সম্মুখীন। তো এই লেখাটা আমরা কি করব, একটু বোল্ড করে দিতে পারি। আমার এখানে অটোমেটিক একটা বোল্ড নিয়েছে, তারপর আমরা বোল্ড করব। বোল্ড করার পরে এখানে দেখেন উপরে লেখা আছে, তো এটার অপশনে ক্লিক করে আমরা এই যে এখানে যে সাইজে ভালো লাগে আপনারা এই সাইজে নিয়ে নেবেন। তো আমি এই সাইজে নিয়ে নিলাম, একটু বোল্ড করে দিলাম। তারপর হচ্ছে এই লেখাটি আমরা কি করব, কালার করে দেব। কালার করার জন্য এই যে এখানে দেখেন এ অপশন আছে, এই এ অপশনে নিয়ে আসলে কিন্তু টেক্সট কালার লেখা আসে যায়, বা এ অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে কিন্তু কালার শো করবে। এই যে কালার অপশনগুলো শো করতেছে, যে কালারে আপনি নিতে চাচ্ছেন এই কালারে ক্লিক করলে কিন্তু সেটা এই কালার হয়ে যায়। যেমন ধরেন এই কালারটা হয়ে গেছে, তো আমি আবারও একটু দেখানোর সাথে ভালোভাবে কালারটা করে নেই। আচ্ছা, এই যে এই কালারটি আমি করে দিলাম। তো লেখাটা আর কি বোঝা যাচ্ছে না, তো কালোটাই সর্বদাই ভালো দেখা যায়। আচ্ছা, আমি এটাই নিলাম। আচ্ছা, এই যে এই কালারটি আমি কি করলাম, করে দিলাম। এইভাবে আপনারা ভিন্ন কালার করে দিবেন। ওকে, আর ব্র্যাকেট দিয়ে দিবেন। আর যদি ব্র্যাকেট না দিতে পারেন তাহলে ব্র্যাকেট না দেওয়ার প্রয়োজন নাই, সমস্যা নাই। এটা আপনারা যাতে একজন মেম্বাররা যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারে বা এটা যে এই সংখ্যা। হ্যাঁ, আরেকটি হচ্ছে যে এই লেখাটা বা এই লেখাটা, এই শব্দটি বা যে শব্দটি আপনি বের করতে বলতেছেন, এই শব্দটি আপনারা কোথায় দিবেন? অনেকেই আপনারা মাঝ পথে দেন বা মাঝখানে দেন। আচ্ছা, এক্ষেত্রে বলতে পারেন যে স্যার এখানে যদি আমরা বড় বা বেশি লেখা দেই তাহলে আমাদের ফায়দাটা কি আসতে পারে, বা বেশি লেখা দিলে আমাদের ফায়দা আসবে কিনা, এটা আপনারা বলতে পারেন।
তো এখানে দেখেন আমাদের যেহেতু অ্যাড শো করে, চতুর্দিকে অ্যাড শো করে, মাঝখানে অ্যাড শো করে, তো সেক্ষেত্রে একজন ইউজার যদি একটু থাকে তাহলে আমাদের জন্য ভালো। সো সেক্ষেত্রে তারপরও আমরা সতর্ক থাকবো, যেহেতু আমাদের মেম্বাররাই কাজ করে, এক্ষেত্রে আমরা সহজেই যেন খুঁজে বের করতে পারি, এটার জন্য আমরা একটু সহজ করে দিব। আর এই লেখাটা আপনারা সর্বদাই লিখবেন কোথায়, একটু শেষের দিকে তার উপরে দেখেন এই লেখাটা আছে, তার উপরে শেষের দিকে একটু উপরে লিখে দিচ্ছি, যাতে একজন ব্যক্তি যখন স্ক্রল করবে, এইভাবে স্ক্রল যখন করবে, যাতে না বুঝতে পারে যে লেখাটা শেষের দিকে আছে। কারণ শেষের দিকে থাকলে দেখা যাচ্ছে একবারে স্ক্রল করবে, শেষের দিকে অক্ষরটি পেয়ে যাবে, এবং শেষের দিকে অক্ষরটি পেয়ে যায় একটা স্ক্রিনশট দিয়ে বাস দিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শেষের দিকের উপরে একটু লেখাটি আপনারা দিতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে হেডারে কখনো দিবেন না, হেডারে কখনো দিবেন না। একটা লেখা আপনারা বোল্ড করে হেডার করেছেন, তো এই হেডারে এই লেখাগুলো দিবেন না, বা সংখ্যা খোঁজার জন্য দিবেন না। এটা দিলে অনেক মেম্বাররা বুঝবে না, কারণ হেডার তো হেডার, হেডার দিকে কেউ লক্ষ্য রাখে না। আশা করি কাজটা এভাবে দিলে আপনাদের জন্য সহজ হবে, বা মেম্বারদের জন্য সহজ হবে। তো এইভাবে আপনারা কাজগুলো দিয়ে দেবেন। আচ্ছা, এখন আসি, আমরা কাজগুলো শিখলাম বা এইভাবে কাজগুলো দেখব। এখন আসি, আমরা অনেকেই কি করতেছি, আহ ইউটিউব চ্যানেল প্রমোট করাতে যাচ্ছি, বা ইউটিউব চ্যানেল আমরা দিতে চাচ্ছি। তো ইউটিউব চ্যানেল দিলে অবশ্যই আপনাকে ইউটিউব চ্যানেলের জন্য আলাদা একটা পেজ তৈরি করতে হবে, বা আলাদা একটা আপনাকে পেজ তৈরি করে কাজের নিয়মগুলি লিখে দিতে হবে বা বলে দিতে হবে। আমাদের ইতিপূর্বে আমাদের অ্যাপস দেখেন আমাদের একটা কাজ দেওয়া আছে, অলরেডি একটা কাজ দেওয়া আছে। আমি একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করি। আপনারা জানেন আমাদের অফিসিয়ালি ভাবে একটা কাজ দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। তো ওই কাজটার উপরে আপনারা ক্লিক করে কি করবেন, ওই কাজটাতে আপনারা ক্লিক করে দেখে নিবেন যে কাজটা কিভাবে দেওয়া হয়েছে, বা কাজটা কিভাবে আহ, বলা হয়েছে। তো ওই লেখাটা আপনারা কি করতে পারেন, কপি করতে পারেন। ঠিক আছে, ওই লেখাটা কপি করে নিয়ে যেয়ে আপনারা ওইভাবে ছাড়তে পারেন। এখন আসি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমরা কিভাবে প্রোভাইড করব, বা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমরা কিভাবে দিব। তো ইউটিউব চ্যানেল লিংক কিভাবে দিবেন এটা আপনারা জানেন, কেমন ভাবে দিবেন। কারণ হচ্ছে আমরা যখন একটা পোস্ট তৈরি করি, তৈরি করার সময় একটা যে হোম পেজ আছে, বা হোম পেজ যে একটা তৈরি করা হয়, এই হোম পেজের ভিতরে যে 10টি বাটন দেওয়া হয়, এই বাটনের ভিতরে যে লিঙ্কটি দেওয়া হয়, কোন লিঙ্কটি দেওয়া হয়, এই যে এই লিঙ্কটি কিন্তু দেওয়া হয়। আপনারা হয়তোবা অনেকেই জানেন, অনেকে জানেন না, এই যে এই লিঙ্কটি আমাদেরকে কিন্তু দিতে হয় বা দিতে বলা হয়ে থাকে। আর অথবা উপরে দেখবেন এই যে এই জায়গায় একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটাও দিলে কিন্তু হয়। হুম। তো এই লিঙ্কটা দেওয়ার দরকার নেই, আপনারা এই জায়গায় যে লিঙ্কটি পান এই লিঙ্কটি আপনারা লিঙ্কটি দিয়ে দেবেন। ওকে। তো এইভাবে আপনাদের ইউটিউব যে চ্যানেলটি আছে, বা ইউটিউব চ্যানেল বা পেজে যে লিঙ্কটি আছে, ওই লিঙ্কটি আপনারা সেম ওয়েতে ওই লিঙ্কটি নিয়ে এসে এখানে বসাই দিলে, যে লেখাটি লিখবেন লেখার উপরে আপনারা এইভাবে লেখাটি কপি করে দিবেন। তো আমি একটু কপি করে নিচ্ছি। এই লেখাটার উপরে ক্লিক করে এই যে এইভাবে কপি করে নিয়ে যাওয়ার পর, এই যে উপরে দেখেন একটা বাঁকা ভাবে এরর চিহ্ন আছে, এই এরর চিহ্নের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু একটা লিঙ্কের অপশন এসে গেল। তো লিঙ্কের উপরে ক্লিক করে এই লিঙ্ক, এখানে যে লিঙ্কটি আপনি দিতে যাচ্ছেন, বা ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটি দিতে যাচ্ছেন, সেই লিঙ্কটি আপনারা এখানে দিয়ে দিবেন। আমি ধরলাম এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। স্বাভাবিকভাবে এখানে যেহেতু এডিট করা না, এমনি জাস্ট আমি আচ্ছা, এই যে এইভাবে আপনারা দিয়ে তারপর হচ্ছে যে এখানে দেখেন একটি বাঁকা চিহ্ন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে বাস এটা কিন্তু লিংক হয়ে গেল। এখন যদি আমি আপডেট দেই, এটা কিন্তু এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এই লিঙ্কটা তারা পেয়ে যাবে বা দেখতে পাবে। ঠিক আছে, আপনারা এইভাবে লিঙ্ক গুলো তৈরি করবেন, বা লিঙ্কটা আপনারা এইভাবে প্রোভাইড করবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা কাজগুলো সুন্দরভাবে একটু করার চেষ্টা করবেন, মোবাইলের মাধ্যমে করার চেষ্টা করবেন। তো মোবাইলের মাধ্যমে যখন করতেছেন, মোবাইলের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সতর্ক করে দেবো, আমি মোবাইল ভার্সনে নিয়ে নেই তাহলে আপনাদেরকে বোঝাতে সহজ হবে। আচ্ছা, তো মোবাইল ভার্সনে নিলাম, এই যে মোবাইল ভার্সনে যখন আপনারা যে স্ক্রল করেন, হ্যাঁ, আপনাদের হাতের যে চিহ্ন বা হাত দিয়ে যখন স্ক্রল করেন, আপনারা কিভাবে স্ক্রল করেন, অনেকেই এই প্রবলেম ফেস করেন।
এই যে ফাঁকা জায়গাগুলোতে আপনারা ক্লিক করবেন, এই যে এই জায়গাগুলোতে যখন স্ক্রল করবেন, এই যে স্ক্রল হবে না, ঠিক আছে, একটা একবারে স্ক্রল হবে। তো আপনারা এভাবে স্ক্রল করবেন না, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো উপরে যে লেখাগুলো আছে এইভাবে স্ক্রল করার ট্রাই করবেন, আবার নিচের দিকে ধরে আবার স্ক্রল করার ট্রাই করবেন। ঠিক আছে, এখানে আপনারা অবশ্যই আপনারা কি করেন, ডেস্কটপ সাইট নেন অবশ্যই আশা করি। তো এইভাবে আপনারা কাজগুলো তৈরি করবেন। এখন আসি, আপনাদের অ্যাড শো করে না কেন, বা অ্যাড শো হলেও সিপিএম কম পাওয়া যায় কেন, বা দেখা যাচ্ছে আমরা অ্যাড শো করতেছে সিপিএম নেই, বা সিপিএম না থাকার কারণে যে অ্যাড যে আপনাদের শো হচ্ছে না, অ্যাড না শো হওয়ার কারণে সিপিএম ও পাচ্ছেন না, এই বিষয়টা আপনারা বুঝতেছেন না। তো এই বিষয়টা বুঝবেন কিভাবে এবং বুঝে আপনারা সমাধান করবেন কিভাবে, এটা আপনাদেরকে এখন দেখাবো। তো এখন আসি, আপনারা যখন এই যে এই পাশে থেকে থ্রি লাইন আছে, থ্রি লাইন কিন্তু ড্যাশবোর্ড, থ্রি লাইনে ক্লিক করার পরে এইভাবে মোবাইলে কিন্তু এইভাবে দেখাবে। এইভাবে যখন আসবেন এইভাবে থ্রি লাইনে ক্লিক করবেন, থ্রি লাইনে ক্লিক করার পর আপনারা স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই যে এইখানে দেখেন একটা ব্রাশ আইকন আছে, দেখেন ব্রাশের মতো আইকন আছে, এই অপশনে ক্লিক করতে পারেন। প্রেফারেন্সেস এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে সঙ্গে সঙ্গে দেখবেন মোবাইল ভার্সনে এইভাবে নিচের দিকে আরো অপশন এসে যাবে। ঠিক আছে, এখানে দেখবেন মোবাইলের ক্ষেত্রে দেখেন আরো অপশন এসে যাবে। আর ল্যাপটপ থেকে দেখলে তো ল্যাপটপ থেকে অনেকেই বুঝেন, হ্যাঁ, ল্যাপটপ থেকে বলাই লাগে না। তারপর আমি দেখাচ্ছি, এই ল্যাপটপে দেখবেন এই সাইটে এসে গিয়েছে। ঠিক আছে, তো আমি মোবাইল ভার্সন নেই, মোবাইল ভার্সন যেহেতু সবাই কাজ করে থাকি, তো মোবাইল ভার্সনে আসার পরে আমি একটু, হ্যাঁ এখানে ঠিক আছে। তারপর দেখেন এখানে এই যে এখানে দেখেন, এখানে কয়েকটি আছে থিম লেখা আছে, এগুলোতে কোনোটাতে আপনাদের ক্লিক করার প্রয়োজন নাই, যারা অ্যাডভান্স তারা হয়তোবা ক্লিক করে। তবে হচ্ছে এখানে আমি বলি, যারা অ্যাডভান্স আছেন, যারা এইগুলো কাজ নিয়ে আরো ঘাটাঘাটি করতেছেন, তো তাদের জন্য একটা সাজেস্ট করব। সেটা হচ্ছে যে আপনারা আপনাদের ওয়েবসাইট আপনি নিয়ন্ত্রণের ক্ষেত্রে, শিখার ক্ষেত্রে আপনারা অনেক কাজ করতে পারেন। তবে আপনারা সর্বদাই যখন যে কাজটি করবেন, এই কাজটি করার আগে আপনারা ব্যাকআপ নিয়ে রাখবেন। ব্যাকআপ নিয়ে রাখার কারণ হচ্ছে, যখন কখনো যদি আপনাদের সমস্যা পড়েন, দেখা যাচ্ছে আপনি একটা অপশনে গিয়েছেন, ওই অপশনটা আর ওখান থেকে ব্যাক হতে পারছেন না, বা ওই অপশনটা সলভ করতে পারছেন না, তখন দেখা যাচ্ছে আপনারা ব্যাকআপ ফাইলের মাধ্যমে এটা আপনারা সমাধান করে নিতে পারেন। তো এই বিষয় নিয়ে আরেকদিন আপনাদেরকে মিটিং করাবো। তো এখানে দেখেন আউট গেট একটা অপশন আছে, এই আউট গেটে আপনারা ক্লিক করে দেবেন। ওকে, আউট গেটকে ক্লিক করার পরে, আউট গেটে ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে। ঠিক আছে, এরকম মোবাইলে অপশন আসবে। তো এখানে একটু সেনসিটিভ, মোবাইলের ক্ষেত্রে অবশ্যই আপনারা সেনসিটিভ থাকবেন। এই যে এই যে একটা বাটন দেওয়া আছে, বা এরকম একটা এরিয়া দেওয়া আছে, এই এরিয়ার উপরে ধরে যদি আপনি স্ক্রল করতে চান, স্ক্রল হবে না। স্ক্রল এইরকম ভাবে যাওয়া আসা করবে না। আমি যদি এখানে ক্লিক করে দেখেন, এটাও নড়তেছে, দেখেন এই দেখছেন এইভাবে নড়তেছে, মানে এটাও যাইতে চায়, আমার মাউসের সাথে এটাও যাইতে চাচ্ছে। আশা করি বুঝাতে পেরেছি। আপনারা যখন এখানে আসবেন, এই যে প্রত্যেকটা বাটন আছে, প্রত্যেকটা বাটন যেন এদিক সেদিক না হয়। কারণ হচ্ছে এই যে বাটনের উপর ধরে আপনি যখন স্ক্রল করতে যাবেন, এই বাটনগুলো কিন্তু সরাসরি করবে, এদিক সেদিক ওদিক যাইতে চাইবে। সো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেন্সিটিভ ভাবে কাজ করবেন। তো কাজ করার ক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে মাঝখানে দেখেন, বাটনের নিচে দেখেন মাঝখানে যে অপশনটি আছে, এখানে ফেলে হাত দিয়ে, হাত রাইখা একটু স্ক্রল উপর দিকে একটু টান দিবেন, বাস স্ক্রল হবে। যেমন আমি টান দিলাম, দেখেন স্ক্রল হয়ে গেল। আমি যদি এখানে ধরে স্ক্রল করি, যে স্ক্রল হচ্ছে না, দেখছেন আমি কিন্তু স্ক্রল করতেছি, আসলে কিন্তু স্ক্রল হচ্ছে না, এই যে নড়াচড়া করতেছে। যখন আমি মাউসটা এখানে নিয়ে যাচ্ছি, যখন স্ক্রল দিচ্ছি, যে স্ক্রল হয়ে যাচ্ছে। এখানে আপনারা সেনসিটিভ থাকবেন। আর ল্যাপটপের ক্ষেত্রে আপনারা কি করবেন, এটা আপনাদের বলে দেই। ল্যাপটপের ক্ষেত্রে এরকম এইরকম দেখাবে একবারে, আপনারা যে ফাঁকা জায়গা অবশ্যই দেখতেই পাচ্ছেন, যে ফাঁকা জায়গা এরকম দেখাবে। ঠিক আছে, তো মোবাইলের ভার্সনে যখন এই যে এগুলো আছে, এগুলোর উপরে ধরে কিন্তু স্ক্রল করতে পারবেন না। তাহলে স্ক্রল করার জন্য এই যে ফাঁকা, অনেকগুলো ফাঁকা আছে, তো এই ফাঁকাগুলো তো অপশনে আপনারা ক্লিক করে আপনারা স্ক্রল করে নিতে পারবেন। ওকে, তো মোবাইল ভার্সনে আপনাদেরকে এখানে যেহেতু দেখাবো, তো মোবাইল ভার্সনে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, একটু নিচের দিকে যাবেন, হ্যাঁ নিচের দিকে আসার পরে হচ্ছে এই যে এরকম একটা দেখে দেন, সাইড বার নামে একটা অপশন পেয়ে যাবেন, এই যে এখানে দেখেন সাইড বার।
তার নিচে দেখবেন অনেকগুলো অপশন দেওয়া আছে, এই অপশনে আমাদের কোনো কাজ নেই বর্তমানে। আমাদের কাজ হচ্ছে আহ, আমাদের অ্যাড শো করানোর জন্য বা অ্যাড দেখার জন্য যে তিনটি জিনিস আপনাদেরকে করতে হবে, সেই তিনটি জিনিস আপনাদেরকে আমি এখন দেখাই দিব। তো এখানে স্ক্রল করার পর হচ্ছে এখানে একটু দেখবেন, এই যে এই জায়গা দেখবেন, আপনারা একটু মনে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই যে এখানে দেখবেন হেডার অ্যাড নামে একটা অপশন আছে, হেডার। এই যে দেখেন, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সবাই, যে হেডার অ্যাডস নামে একটা অপশন আছে, এটাতে আপনারা আসবেন। অন্য কোথাও আপনাদেরকে যাওয়ার দরকার নেই, এটুকু জায়গায় আপনারা আসবেন, এখানে আপনাদেরকে কাজ আছে, এখানে আপনারা দেখতে পারবেন। আরেকটি হচ্ছে ল্যাপটপ ভার্সনে আপনারা কিরকম দেখবেন, আপনাদেরকে এটাও দেখে দিই। আচ্ছা, এই যে ল্যাপটপ ভার্সনে দেখবেন এই যে এখানে লেখা আছে হেডার অ্যাডস, হেডার অ্যাডসে আপনারা আসবেন। আসার পর হচ্ছে আপনারা কি করবেন, এখানে কিন্তু ধরে রেখে, এই যে এখানে আপনার ধরে কিন্তু স্ক্রল করা যাবে না, স্ক্রল করলে এদিক সেদিক হয়ে যাবে, এগুলো কিন্তু সেন্সিটিভ কাজ। আচ্ছা, এটার অ্যাডে আসার পর হচ্ছে এই যে এই পাশে পাশে দেখবেন একটা এরর চিহ্ন আছে বা নিচের দিকে দেখাচ্ছে, এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই অপশনে ক্লিক করার পর এই যে বারবার বলতেছি স্ক্রল করার সময় আপনারা সতর্ক থাকবেন, এই যে স্ক্রল কিন্তু আমার হচ্ছে না। এই যে এই তিনটাই কিন্তু আপনাদের মূলত অ্যাড দেওয়া আছে। ঠিক আছে, এই তিনটাই আমাদের কিন্তু অ্যাড দেওয়া আছে। তো এই জায়গায় অ্যাড গুলো আপনাদের মিস্টেক হতে পারে। কেন মিস্টেক হতে পারে বা কিরকম মিস্টেক হবে, এইখানে আপনাদের কাজ। এখানে মিস্টেক হয় হচ্ছে আমরা যে লিঙ্কটি কপি করে নিয়ে আসি, আমরা লিঙ্কটি যেভাবে কপি করে নিয়ে আসবো এটা আপনাদেরকে দেখাবো। যে লিঙ্কটি আমরা কপি করে নিয়ে আসি ওই লিঙ্কটি মনিট্যাগ কোম্পানি বা মনিট্যাগের লিঙ্কটি ওরা পরিবর্তনশীল, পরিবর্তন করতে পারে। এই পরিবর্তন করার কারণে এখানে অটোমেটিক রিমুভ হয়ে যায়। এই রিমুভ হওয়ার কারণে আমাদের অ্যাড গুলো শো কম করে, আর অ্যাড শো করার কম করার কারণে সিপিএমটি আমাদের কম আসে। তো এখানে আমি দেখবো এই ওয়েবসাইটের একটু সমস্যা আছে, এই ওয়েবসাইটে আমাদের কি করে অ্যাড শো করে না, এই কমপ্লেন করেছে। তো এই জন্য দেখতে আসছি যে আসলে কোথায় আমাদের সমস্যাটি আছে। তো এখানে দেখবেন একটি অপশন কাস্টমার, এই যে কাস্টম, এই কাস্টমে ক্লিক করবেন, এই যে এরর চিহ্নটা আছে এই এরর চিহ্নতে আপনারা ক্লিক করবেন, বাস। এই ক্লিক করার পরেই দেখেন এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই যে দেখছেন এখানে কিন্তু বড় একটা লিঙ্ক দেওয়া আছে, এগুলো বুঝবেন না। তো এটা একটা অ্যাডস, এটা হচ্ছে অ্যাডস লিঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাডস লিঙ্ক, আমি একটু উপরে উঠাই, এটা হচ্ছে অ্যাডস লিঙ্ক। ঠিক আছে, তো এই লিঙ্কটা অনেক সময় দেখা যাবে ছুটে যেতে পারে। তো ছুটে যখন যাবে তখন বুঝতে পারবেন যে এখানে আমাদের অ্যাডটি মিস্টেক হয়েছে বা বা অ্যাডটি আমাদের নেই। তো কিরকম দেখাবে, আমি একটু যদি আবার এটা সরাই দেই। তো সরাই দেওয়ার জন্য আপনারা কিভাবে সরাই দেবেন, এই যে উপরে যে বাটনটা আমরা ক্লিক করে এই পেজটি বের করতেছি, সেম হয়তো ওই বাটনটা আমরা ক্লিক করলে এই পেজটি আবার চলে যাবে। ঠিক আছে, মোবাইলের ক্ষেত্রে যে এমন, আবার ল্যাপটপের ক্ষেত্রেও কিন্তু হুবহু তেমনই। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে আমাদের সামনে আসতেছে, আবার এখানে ক্লিক করলে আমাদের চলে যাচ্ছে। আর যদি না পারেন নিচের দিকে দেখেন ডান অপশন লেখা আছে, এই ডান অপশনে ক্লিক করলেও কিন্তু চলে যাবে। আচ্ছা, আমাদের এই কাজটি কিন্তু দেখা যাচ্ছে এই এই জিনিসটা আমাদের কিন্তু ঠিকঠাক আছে। ঠিক আছে, এটা আমার কিন্তু এখন ঠিকঠাক যেহেতু আছে তার মানে এটা আমাদের ওকে। এখন আমি এটা মিনিমাইজ করে দিব। তারপরে আমরা দ্বিতীয়টা দেখব যে দ্বিতীয়টা আমাদের ঠিকঠাক আছে কিনা। দ্বিতীয় অপশনে আমি ক্লিক করলাম। এখনই অনেকে কাজ করতে যাচ্ছেন, অনেকে কাজ করতে গেলে কিন্তু পারবেন না। এখানে দেখেন এই জায়গাটা দেখেন কোনো অ্যাড নেই, খেয়াল করছেন? এই ঘরটি এখন সম্পূর্ণ খালি। এই সম্পূর্ণ খালি থাকার কারণে মূলত আমাদের অ্যাড গুলো কম শো করতেছে, অনেক পেজে অ্যাড শো করতেছে না, এবং অ্যাড না শো করলেই আর সবথেকে গুরুত্বপূর্ণ যে অ্যাডটি বর্তমান এখানে নেই বা অ্যাডের লিঙ্কই নেই, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড। এটা যদি না থাকে তাহলে অধিকাংশ অ্যাড আসবে না এবং সিপিএমও আসবে না। তো এটা আমাদেরকে এখন নিয়ে আসতে হবে, এটা নিয়ে এসে আমাদেরকে এখানে দিতে হবে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের মূল অ্যাড। ঠিক আছে,
তারপর হচ্ছে আমরা এটা পরে দেখাচ্ছি। তো দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা দেখি যে কি সমস্যা। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। হ্যাঁ, দ্বিতীয়টা আমাদের সেম ঠিকঠাক আছে। তো এখন আসি যে স্যার আমাদের যদি ঠিক থাকে, সবকিছু যদি ঠিক থাকে, তাহলে আমরা কি করব? এটা অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার এটা তো আমাদের সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আমরা কি করব? সিপিএম অনেক সময় কম আসে। এটা বারবার করার কোনো প্রয়োজন নাই। সিপিএম মার্কেটিং পলিসি অনুযায়ী, কোম্পানি পলিসি অনুযায়ী বা মনিটর কোম্পানি অনুযায়ী এক এক দিনই এক এক কিন্তু সিপিএম রেট রাখে বা সিপিএম রাখে। এখন আপনার আজকে সিপিএম কম হচ্ছে, সাথে সাথে আপনি এই লিঙ্ক পরিবর্তন করে দিচ্ছেন, এটা করতেছেন, ওটা করতেছেন, তাহলে এক্ষেত্রে আপনার সমস্যা হবে, আপনার মনিটর ব্যান হতে পারে। আশা করি বুঝাতে পেরেছি। আপনার দেখা যাচ্ছে আজকেও সিপিএম কম, কালকেও সিপিএম কম, পরশু দিনও সিপিএম কম, কিন্তু ইমপ্রেশন ভালো আসতেছে, তাহলে আপনারা মনে করবেন এখানে সমস্যা আছে। তো এখন আসি যে আপনার সবকিছু ঠিকঠাক আছে, তারপর আপনার যদি দেখা যাচ্ছে যে আপনার ইমপ্রেশন কম আসে, তাহলে আপনারা কি করবেন? এক্ষেত্রে আপনারা এই যে এই লিঙ্কটি আছে, আপনার লিঙ্কটি আপনারা কি করবেন? ডিসকানেক্ট করে আবার ওইখান থেকে, যেখান থেকে আমি দেখাই দেই, ওইখান থেকে নিয়ে এসে আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তাহলে আপনাদের সিপিএমটা আসতে পারে, কেননা এই লিঙ্কগুলো অনেক সময় পরিবর্তন হতে পারে। তো এখন আসি লিঙ্ক আপনারা কিভাবে নিয়ে আসবেন বা কিভাবে করবেন। ঠিক আছে, তো এখানে আপনারা যারা অ্যাডভান্স আছেন, যারা ওয়েবসাইট নিয়ে টুকিটাকি কাজ জানেন, বা অনেকেই বলতেছেন স্যার ওয়েবসাইট আমি বিষয় জানি, তো এখানে আপনাদেরকে একটা সতর্কতা করব। আপনারা হতে পারেন মনিট্যাগ থেকে নাও করতে পারেন, অন্য কোনো যদি অ্যাডের মাধ্যমে করতে চান, অন্য কোনো যদি ওয়েবসাইটের মাধ্যমে করতে চান, তাহলে অবশ্যই আপনাকে মনিটাইজ করতে হবে। এই ওয়েবসাইটটা মনিটাইজের মাধ্যমে তারপরে হচ্ছে আপনারা এইভাবে অ্যাডগুলো শো করাতে পারবেন অথবা দিতে পারবেন। তাছাড়া আপনার যতই অ্যাড এখানে এসে অ্যাডের লিঙ্কটি নিয়ে এসে দেন না কেন, কখনোই আপনাদের অ্যাড শো করবে না। আশা করি বুঝাতে পেরেছি। তো এখন আসি আমরা অ্যাডগুলো কিভাবে নিয়ে আসব। তো এখানে আসি, আপনারা অবশ্যই আপনারা মনিটরটি আগে ওপেন করে রাখবেন। নতুন পেজ নিয়ে মনিটরটি আপনি আগে ওপেন করে দিন। তো আমি ওপেন করে রাখছি আগেই। তো আমি চলে যাচ্ছি মনিটরকে। আচ্ছা, এখানে মনিট্যাগ যার আছে, এটা হচ্ছে সিরাজুল স্যার হয়তোবা। তো এখানে $6 দেখতেছি। তো $6 দেখবেন, যাদের যত ডলার আছে এখান থেকে দেখতে পারবেন। তো এখানে আসার পর হচ্ছে এখানে মোবাইল ভার্সনে এখানে দেখবেন যে 3 লেন আছে। হুম, এখানে দেখবেন 3 লেন আছে, এই 3 লেনে আপনারা ক্লিক করে দিবেন। আর ল্যাপটপে যারা আছে, ল্যাপটপের ক্ষেত্রে কি আসে আপনাদেরকে এটাও দেখে দেই। তো ল্যাপটপের ক্ষেত্রে এরকম একবারে সেম ইন্টারফেস আসবে। তো এখানে দেখবেন, এখানে এই যে সাইট অপশন, হ্যাঁ, এই যে দেখেন সাইট নামে একটা অপশন আছে, এই সাইট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। মোবাইল ভার্সনে যেহেতু আমি কাজ করতেছি, তো মোবাইল ভার্সন আপনাদেরকে দেখাই দেই। তো মোবাইল ভার্সনে দেখার জন্য এই যে আমি একটু আবারও ক্লিক করি, এই যে দেখেন 3 লেন আছে, 3 লেনে আপনারা ক্লিক করে দেবেন এবং সাইটসে ক্লিক করে দেবেন। তো সাইটসে ক্লিক করার পর এখানে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখবেন দুইটি অপশন আছে। প্রথম নাম্বার আছে আপনাদের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটি মনিটাইজ করা হয়েছে বিধায় এখানে দেখাচ্ছে। তারপরে দ্বিতীয়তে দেখাচ্ছে, দেখেন কিছু নাম সংখ্যা দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে আপনাদেরকে কোনো কাজ নাই। তো এই যে এই পেজটা আপনারা ধরবেন, ওকে, এই পেজটা আপনারা ধরে এভাবে এইভাবে স্ক্রল করে এই পাশে সাইটে নিয়ে আসবেন। এইদিকে কিন্তু সাইট নাই, এদিকে যদি মাউস নিয়ে অথবা হাত দিয়ে করেন তাহলে এদিকে কিন্তু সরবে না। তো এখানে যারা মোবাইল আছেন, মোবাইলে এই ক্ষেত্রে এই জায়গায় ধরে তারপরে স্ক্রল করবেন, এভাবে স্ক্রল করবেন। ঠিক আছে, আর যারা ল্যাপটপ আছেন, ল্যাপটপে তো সরাসরি সবকিছু দেখা যায়, ছোট দেখা যায় না। তারপরে হচ্ছে এই যে অ্যাড জোন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে এখানে আপনারা অ্যাড জোন অপশনে ক্লিক করবেন। তো এখানে আসার পরে হচ্ছে যে অ্যাড জোনে আপনারা ক্লিক করবেন, এই অ্যাড জোনে আমি ক্লিক করে দিলাম। তো অ্যাড জোনে ক্লিক করার পর এখানে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পরে হচ্ছে আমরা কয়েকটি অ্যাড দিয়েছি, এখান থেকে আপনারা অ্যাডগুলো নিয়ে নেবেন। তো কোন জায়গায় কোন অ্যাডটি আমরা ব্যবহার করেছি এটা আপনারা একটু দেখে নেবেন। ওকে, তো আমি এখানে দেখেন, এখানে মোবাইলে হয়তো বা আরো ছোট দেখাবে। তো আমি ল্যাপটপ ভার্সনে আপনাদেরকে আগে দেখাই দিই যে কোন কোন অ্যাডসে আপনারা নেবেন। আচ্ছা, এই ল্যাপটপে কিন্তু এরকম দেখাবে। ওকে, ল্যাপটপে এরকম দেখাবে। তো আপনারা, আমরা অ্যাড কয়টা অ্যাড ব্যবহার করছি, একটা হচ্ছে
এই ব্যানার অ্যাডটি অ্যাড করেছি। এই ব্যানার অ্যাডটি হচ্ছে কোনটা, নিচেরটা। আমি যদি আপনাদেরকে দেখা দেই, আমি একটু দেখা দিব। এটা অ্যাড করেছি, এই অ্যাডটা অ্যাড করেছি। আর এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড। এটাই হচ্ছে শব্দ বিষয়। এখানে যাদের অ্যাড কম এসেছে, যাদের অ্যাড কমই আসে বা সিপিএম কম পাচ্ছেন, এই অ্যাডটা সব থেকে মূলত ডিসকানেক্ট হয়ে যায় বা কানেক্ট থাকে না। যেমন ধরেন এই যে এখন যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ওয়েবসাইটের কিন্তু সেম সেম কাজটি হয়েছে। এই অ্যাডটি কিন্তু আমার নেই। আমি যদি দেখাই, এই অ্যাডটি আমাদের নেই। দেখছেন, এই অ্যাডটি একদম পুরোপুরি নেই। ঠিক আছে। তো এখন আসি, এই অ্যাডটি আপনারা এখন কিভাবে ওখানে যুক্ত করাবেন। ঠিক আছে। তো এটা যুক্ত করার জন্য এই যে গেট ট্যাগ নামে একটা অপশন আছে, গেট ট্যাগ। আমি মোবাইল ভার্সনে নিয়ে যাই। এই যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড, এই যে গেট ট্যাগের উপরে ক্লিক করব। এই গেট ট্যাগের উপরে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পরে এখানে একটু ভালো করে খেলা দেখবেন, এখানে ভালোভাবে খেয়াল করবেন যে এখানে আমরা কোথায় ক্লিক করে লিঙ্কটি কপি করব। এখানে দেখেন লিঙ্ক কিন্তু দেওয়া নেই। আপনি কোথাও দেখবে, কোথাও পাবেন না লিঙ্ক। তাহলে লিঙ্ক কোথায়? এই যে এখানে দেখেন লেখা আছে কপি ডিস্ক জিএস কোড। ঠিক আছে। এই যে কপি বাটন আছে, এই কপি বাটনে আপনারা ক্লিক করে নেবেন। আশা করি বুঝতে পেরেছি। এই কপি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের লিঙ্কটি কপি হবে। তো কপি করার পর হচ্ছে আমরা কোথায় চলে যাব, আমাদের ওই অপশনে চলে যাব। যে জায়গায় একটা দিতে চাচ্ছি ওই অপশনে আমরা কি কি করব, চলে যাব। তো আমি ওই অপশনে চলে যাচ্ছি। ওই অপশনে চলে যাওয়ার পর হচ্ছে আমরা একটু, আচ্ছা এখানে আমরা আছি। তো এখানে আসার পর হচ্ছে এইখানে আমরা সর্বদাই এই মাউসটা বা এখানে ধরে রাখবো, অথবা হাত দিয়ে যখন করি তা আমরা এখানে ধরে রেখে আমরা ক্লিক করে ধরে রাখবো, তাহলে হয়ে যাবে। তারপরে যে উপরে দেখেন পেস্ট অপশন আসবে, পেস্ট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো পেস্ট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে এইভাবে অ্যাডটি কিন্তু অ্যাড হয়েছে। তো অ্যাড হওয়ার পরে হচ্ছে এখানে দেখবেন সেভ বাটন ক্লিক করবেন। এই যে এখানে কিন্তু কোনো স্পেস বা কোনো ধরনের স্পেস ফেলা যাবে না, বা কোনো একটা শব্দ যেন না পড়ে। আপনার কিবোর্ডে হাত পড়েছে, কিবোর্ডে হাত পড়ার পর একটা কি করেছে, একটা শব্দ পড়েছে, তাহলে কিন্তু হবে না। তারপর হচ্ছে আপনারা এই যে এখানে দেখেন সেভ বাটন আছে, সেভ বাটনে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো সেভ বাটনে ক্লিক করার পর হচ্ছে এখানে আমার দেখা যাচ্ছে না সঠিকটা, কারণ বুঝতেছি না। আমি ল্যাপটপ ভার্সনে নিয়ে নেই, যারা দেখা যাচ্ছে না সঠিকভাবে। আচ্ছা, এই যে সেভ হয়েছে, আমাদের সেভ কিন্তু হয়েছে। তারপর হচ্ছে এখানে ডান বাটনে ক্লিক করে আপনারা ডান করে দিবেন। এখানে আপনার ডান বাটন পেয়ে যাবেন। তারপরে ডান বাটনে ক্লিক করে আপনারা কিন্তু ডান করে দিবেন। ওকে। আশা করি এই এই যে অ্যাডটা দিলাম এটা কিন্তু অ্যাড শো হয়ে গেছে। এটা কিন্তু অ্যাড এখন চলতিমান, এটা কিন্তু অ্যাড আমাদের চলমান অবস্থায় আছে এবং চলতেছে। ঠিক আছে। তো এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন। এখন আসি আপনারা কি কি অ্যাড ব্যবহার করতে পারবেন, এখান থেকে আমরা কি কি অ্যাড ব্যবহার করতে পারবো এটা আপনাদেরকে দেখাই। তো আমি সাইটে আবার ক্লিক করলাম। সাইটে ক্লিক করার পর আমি অ্যাড জোনে আবারও ক্লিক করব। অ্যাড জোনে ক্লিক করার পর হচ্ছে এখানে আমরা কি কি অ্যাড ব্যবহার করেছি। একটা হচ্ছে এই যে এটা দেখেন ব্যানার অ্যাড। ব্যানার অ্যাড আমরা নিচেরটা ব্যবহার করেছি। একটা এদিক সেদিক হলেও সমস্যা নাই, যে কোনো জায়গায় দিতে পারেন। তারপরে ইন্ডাস্ট্রিয়াল এটা অ্যাড ব্যবহার করেছি। তারপর হচ্ছে এই যে এই যে দেখেন এটা এটা অ্যাড ব্যবহার করেছি। এই তিনটে অ্যাড আমরা কিন্তু ব্যবহার করেছি। এখন আপনারা এই যে এই অ্যাড গুলো আছে, এখানে এখানে এটা অ্যাড আছে, তারপর হচ্ছে নিচে আরো অ্যাড আছে, এই অ্যাড গুলো ব্যবহার করবেন না। কেন ব্যবহার করবেন না? এখানে কিন্তু অন্য কোনো মেম্বার আসে না, আমাদের মেম্বাররাই কাজ করতেছে, আমাদের মেম্বাররাই এখানে ঘোরাফেরা করে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো কিন্তু নেগেটিভ অ্যাড আছে। বুঝতে পারছেন? আশা করি বুঝাতে পেরেছি। এগুলোর ভিতরে কিন্তু নেগেটিভ অ্যাড আছে। তো যাদের ওয়েবসাইটে এরকম নেগেটিভ পাবো তাদের ওয়েবসাইটে আমি প্রবেশ করব। প্রবেশ করার পর যদি দেখি যদি হ্যাঁ তারা এইগুলো অ্যাড ব্যবহার করেছে, তাহলে তাদের ওয়েবসাইট কিন্তু বাতিল করে দিতে পারি। ঠিক আছে। তো অবশ্যই আপনারা এইগুলো খেয়াল রাখবেন। যে তিনটা আমরা দিয়েছি এই তিনটাই সীমাবদ্ধ থাকবেন। একটা নম্বর হচ্ছে এই যে দেখেন ব্যানার অ্যাড, একটু স্ক্রিনশট সবাই নিয়ে রাখতে পারেন। এই যে ব্যানার অ্যাড, এই ব্যানার অ্যাড।
এটা এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, এই যে গেটে ক্লিক করবেন, গেট ট্যাগে ক্লিক করবেন, গেট ট্যাগে ক্লিক করার পর এই যে দেখবেন কপি দিস জিএস কোড, এটাতে ক্লিক করে আপনারা এটা কপি করে নেবেন। হ্যাঁ, এই যে দেখেন এই অ্যাডটা কিন্তু শো করা হয়েছে, যে এখানে দেখাচ্ছে এই অ্যাডটি আমরা কিন্তু শো করেছি বা অ্যাড অবস্থায় আছে, মানে শো অবস্থায় আছে, এই যে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু বর্তমান আমাদের কিন্তু অ্যাক্টিভ আছে, এটা আমাদেরকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা এই অ্যাপটা এইভাবে আপনারা কপি করে নিতে পারবেন যদি চলে যায়। তো আমি আবারও সাইডে চলে যাই, আরেকটা অ্যাডের দেখাই। অ্যাড জোনে ক্লিক করি, অ্যাড জোনে ক্লিক করার পর হচ্ছে এটাতে আমি ক্লিক করব যে এই অ্যাপটি আছে কিনা। এই যে হ্যাঁ, এই অ্যাপটাও আমাদের আছে। তো এই অ্যাডটা আমি রিমুভ করে দেব, এখান থেকে আপনারা অ্যাডগুলো নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখেন, এই যে এখানে দেখেন এখানে দেখা আছে অ্যাড ব্লক লেখা আছে। তো অ্যাড ব্লক, আচ্ছা এটা কোনো সমস্যা না, অ্যাড ব্লক এটা সমস্যা না। তো আপনারা এইভাবে অ্যাক্টিভ করে নেবেন। তো এখানে দেখেন ইন্ডাস্ট্রিয়াল অ্যাড যখন ছিল না, এখানে দেখেন স্ট্যাটাস ছিল না। হ্যাঁ, স্ট্যাটাস যে লিস্টটা ছিলই না, স্ট্যাটাস লিস্ট কোনো ছিলই না যখন আমরা কাজ করতে গিয়েছিলাম, যখন আপনাদেরকে দেখাই যাচ্ছি তখন কিন্তু এই অপশনটা ছিল না। এখন যখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাড অ্যাড করলাম তখন কিন্তু এই অপশনটি এসে গেল, তার মানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, তো ক্লিক করার পর এখানে আমার ক্লিক পড়তেছে কিনা এটা দেখার জন্য এখানে কোনো ক্লিক পড়ে নেই। ক্লিক পড়লেও এটা এখন শো করবে না, কিছুক্ষণ পর শো করবে, আধা ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা, অনেক সময় 6 ঘন্টাও লাগে এরা অ্যাড করাইতে। তো এইভাবে আপনারা অ্যাড গুলো অ্যাড করাবেন। তো আবারও আপনাদেরকে দেখা দেয় যে আমরা কি কি অ্যাড ব্যবহার করেছি, আপনারা কি কি অ্যাড ব্যবহার করবেন এইভাবে প্রবলেম পড়লে। হ্যাঁ, তো কিভাবে করবেন, এইভাবে আমরা যখন মনি ট্যাগে প্রবেশ করি, মনি ট্যাগে প্রবেশ করার পরে এই যে সাইট নামে একটা অপশন আছে, সাইট নামে অপশন আছে, এটা আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর হচ্ছে এরকম ভেরিফাই অপশন দেখাবে, যেখানে ভেরিফাই দেখাচ্ছে। তারপর অ্যাড জোন নামে একটা অপশন আছে, অ্যাড জোনে আমরা ক্লিক করে দিব। তো অ্যাড জোনে ক্লিক করার পর আমরা যে অ্যাডগুলো আমরা মিস্টেক হবে সেই অ্যাডগুলো আমরা নিয়ে যাব। তো এই যে এটা হচ্ছে ওয়ান ক্লিক নামে একটা অপশন, ওয়ান ক্লিক নামে একটা অ্যাড আছে, এটা আমরা দিব। এটা কোথায় দেওয়া আছে, এটা প্রথম নাম্বার যে লিস্ট আছে, প্রথম নাম্বার যে আহ, একটু ওয়েট আমি দেখাই দিই আপনাদেরকে। আচ্ছা, এখানে মোবাইল ভার্সন নিলে বারবার প্রথমে চলে যাচ্ছে, আমি ল্যাপটপ ভার্সনে নিই, প্রথমে চলে যাচ্ছে তো আর সময় লাগতেছে বেশি। আচ্ছা, এই যে ওয়ান ক্লিকের অ্যাডটা এখানে দেওয়া আছে, এই প্রথম নাম্বার লিঙ্কে দেওয়া আছে, এটা আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা প্রথম নাম্বার লিঙ্কে দেওয়া আছে। ঠিক আছে, তো উল্টাপাল্টা করার কোনো প্রয়োজন নাই। এটা আপনারা লিঙ্কে কপি করে নেবেন, লিঙ্কে কপি করে নিয়ে যা কোথাও রাইখে দেখবেন যে এই যদি না বুঝতে পারেন তাই এই লিঙ্কটি আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে যে যে কোনো নোটপ্যাডে দেখবেন যে দুইটার মিল আছে কিনা, যদি মিল থাকে তাহলে মনে করবেন লিঙ্কটি একই লিঙ্ক। ঠিক আছে, এটা আপনারা দেখলে বুঝবেন। তো এখানে আপনারা প্রথম লিঙ্কটা পেয়ে যাবেন। প্রথম যে এই যে ওয়ান ক্লিক নামে একটা অপশন আছে, এই ওয়ান ক্লিকে যে অ্যাডটি আছে এটা দেওয়া হয়েছে। আর দ্বিতীয়তে দেওয়া আছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড, এই যে এটা দেখেন ইন্ডাস্ট্রিয়াল অ্যাড দেওয়া হয়েছে। আর তৃতীয় নাম্বার যেটা আছে এটা হচ্ছে ব্যানার অ্যাড দেওয়া আছে। ঠিক আছে, এখন ব্যানার অ্যাড কোনটি এটা আপনাদেরকে একটু দেখাই। ব্যানার অ্যাড হচ্ছে মাঝখানে যখন আমরা মোবাইল ভার্সন দিয়ে ঢুকি, আমি একটু দেখাই দিই আপনাদেরকে। ব্যানার অ্যাড কোনটি আর বা ইয়ার অ্যাডটি কোনটি এটা আপনাদেরকে একটু দেখাই দিই তাহলে বুঝবেন। আমি এখানে কাজের উপরে ক্লিক করলাম। এই যে ব্যানার অ্যাড, এই যে প্রথমে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অ্যাড কিন্তু আমাদের শো করতেছে। হ্যাঁ, বর্তমান ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাডটি আছে এটা কিন্তু শো করতেছে। তারপরে এটা যখন আপনারা সরাই দিবেন, তারপরে এই যে এটা হচ্ছে ব্যানার অ্যাড। হ্যাঁ, এটা হচ্ছে ব্যানার অ্যাড। আর ওয়ান ক্লিক যে অ্যাডটি আছে, ওয়ান ক্লিক, এই যে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ভেতরে চলে যাচ্ছে আর এই জায়গায় অ্যাড নিয়ে যাচ্ছে।
দেখছেন অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ওয়ান ক্লিকের অ্যাড। আর ব্যানার অ্যাড হচ্ছে যে প্রথমে দ্বিতীয়বার যেটা শো করলো একটা পেজে ঢোকার পর সামনে যেটা শো করে এটা হচ্ছে ব্যানার অ্যাড। এবং এখানে দেখবেন ক্লোজ বাটন নামে একটা, যখন আমরা এটা বাটনের ভেতর ঢুকি, একটা বড় একটা সম্পূর্ণ একটা জুড়ে একটা যখন অ্যাড আসে, এটাই অ্যাড হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড। ঠিক আছে, এটা সম্পূর্ণ জায়গা জুড়ে নেবে যে ব্যানার অ্যাড। এই ব্যানার অ্যাডটা কখন কখন আসবে? ব্যানার অ্যাডটা দেখা যাচ্ছে যে কয়েক সেকেন্ড পর বা 5 সেকেন্ড 10 সেকেন্ড পর পর কিন্তু অ্যাডটা আসে। ঠিক আছে, তো এই অ্যাডের উপরে ক্লিক করলেন, তো দেখা যাচ্ছে যে ক্লিক করার কোনো প্রয়োজন নেই, এখানে ক্লিক করার কোনো প্রয়োজন নাই। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনাদেরকে যে অ্যাড কিভাবে যুক্ত করাবেন বা অ্যাড কিভাবে আপনারা দিবেন, এবং অ্যাডগুলো কিভাবে যদি ডিসকানেক্ট হয়ে যায়, অর্থাৎ অ্যাড যদি আপনাদের শো না হয়, তাহলে কোন অ্যাডটি কোথায় আছে এটা আপনারা দেখলে বুঝবেন। অথবা যদি নাও বুঝেন তাহলে আপনারা নতুন করে সাজায় নেন, সমস্যা নেই। ওই 3টি অপশন আছে, 3টি অপশন আপনারা সাজায় নিতে পারবেন। তো এটা কিভাবে সাজায় নেবেন, এটা আপনারা আপনাদের মন মতো সাজায় নিতে পারেন। যেমন ধরেন আমি আপনাদেরকে একটু দেখাই দেই। ওয়ান বাটনে, হ্যাঁ, ওয়ান বাটনে আপনারা কি করলেন, সমস্ত কিছু ডিলিট করে দিলেন। দেওয়ার পর হচ্ছে আপনারা যদি বুঝেন তাহলে করেন, আর যদি না বুঝেন তাহলে কোনো করার দরকার নেই। এটা বোঝানোর ক্ষেত্রে আপনারা ওয়ান নাম্বার এটা ক্লিক করে নিয়ে যায় ওয়ান নাম্বারে দিলেন, দ্বিতীয়টা নিয়ে যা দ্বিতীয় নাম্বার দিলেন, তৃতীয়টা তৃতীয় নাম্বারে দিলেন। এটা আপনার বোঝার ক্ষেত্রে, আপনার নিজস্ব বোঝার ক্ষেত্রে আপনারা এইভাবে আপনারা দিতে পারেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনারা বুঝতে পারবেন। তবে আমরা এভাবে দিয়েছি, প্রথমটা হচ্ছে আমরা প্রথম অপশনে দিয়েছি, এই প্রথম অপশনে আমরা দিয়েছি। এই যে প্রথম হেডার অ্যাড আমি দিয়েছি, এই যে দেখেন, আমি দেখা দিই একটু। এই প্রথম নাম্বারের যে হেডার অ্যাডটা এটা আমরা দিয়েছি, আর দ্বিতীয়টা ইন্ডাস্ট্রিয়াল অ্যাড দিয়েছি, আর তৃতীয়টা ব্যানার অ্যাড দিয়েছি। ঠিক আছে, এভাবে দেওয়া আছে। আপনারা চাইলে এটা ওলট পালট করে নিতে পারেন, সমস্যা নেই। আবার এই এই জিনিসটা আপনারা ওলট পালট করতে পারেন, এদিকে এদিক সেদিক নিয়ে যেতে পারেন, যে ওলট পালট করে দিলাম। ঠিক আছে, এটা ওদিকে নিয়ে গেলাম, ওদিকটা নিচে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আমরা যদি চাই তো এটা করা যাবে। তো এখন এইভাবে আপনারা অ্যাড গুলো অ্যাড করাবেন, এবং অ্যাড যদি রিমুভ হয় কিভাবে আপনারা সমাধান করে নেবেন, আপনারা এটা চেকে রাখবেন। হ্যাঁ, বারবার এখানে লিঙ্ক পরিবর্তন করতে যাবেন না, লিঙ্ক যত পরিবর্তন করে তত ভেজাল আছে। তো লিঙ্ক পরিবর্তন করার প্রয়োজন নাই। তো আপনারা জাস্ট আপনারা দেখবেন যে এখান থেকে লিঙ্কটি ছুটে গেছে কিনা। ইন্ডাস্ট্রিয়াল অ্যাড যেটা আছে এটা বেশি ছুটে, তো এটা আপনারা একটু দেখে নেবেন। এইভাবে যখন এই যে লিঙ্ক থাকবে, এইভাবে যখন লিঙ্ক থাকবে তখন বুঝবেন যে এখানে অ্যাড আছে। আর যদি দেখা যাচ্ছে এটা লিঙ্ক নেই, কিচ্ছু নেই, খালি ঘর, তাহলে মনে করবেন এখানে লিঙ্ক দিতে হবে। এক্ষেত্রে আমি এখানে বলে দেবো যে টাইটেল নামে একটা অপশন আছে, এখানে লিঙ্ক দিয়েন না, এখানে লিঙ্ক দিলে কোনো কাজ হবে না। এই টাইটেলে কোনো কিছু করার দরকার নেই, টাইটেল লেখারও কোনো প্রয়োজন নাই। এই যে এখানে দেখে কন্টেন্ট নাকি নামে একটা অপশন আছে, এটাতে আপনার দিয়েন, তাতেই আর লাগবে না। তারপর হচ্ছে ডান বাটনে সেভ বাটনে ক্লিক করেন, ডান বাটনে ক্লিক করেন, বাস আপনার কাজ শেষ। আজকে আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনারা অ্যাড গুলো শো করবেন বা অ্যাড গুলো দিবেন, এবং আপনাদের প্রবলেম যেটি আছে যে অ্যাড শো করতেছে না, এই প্রবলেমটি আপনারা কিভাবে সলভ করবেন। হ্যাঁ, এখন যাদের যে প্রবলেমটা আছে, এখন বর্তমান যাদের প্রবলেম আছে, আপনারা এই ভিডিওটা আবার পাবেন, ভিডিওটা পাওয়ার পর হচ্ছে আবারও একটু দেখবেন, দেখার পর হচ্ছে আপনারা এই অ্যাডটি অ্যাড করে দেবেন। অনেকে সবারই আমি দেখছি যে সবারই আপনাদের এই অ্যাডটি চলে গিয়েছে, ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাডটি আছে আপনারা এটা অ্যাড করে দিয়েন। ওকে, সবাই এই অ্যাডটি অ্যাড করে দিবেন। আজকে আজকেই অ্যাড করে দিতে পারেন বা কালকে অ্যাড করে দিতে পারেন, আপনাদের মন মতো আপনারা অ্যাড করে দিতে পারেন। ওকে, এটা আপনারা অ্যাড করে দেবেন। সবারই এটা রিমুভ হয়ে গেছে আমি যতটুকু দেখলাম। ঠিক আছে, আশা করি আজকের মিটিং থেকে বা আজকের যে বিষয়গুলো আপনাদেরকে বোঝার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে, প্রথম নাম্বার হচ্ছে কাজটা কিভাবে আপনারা সুন্দর করবেন বা কিভাবে সুন্দর করে একজনকার কাছে আপনারা দিবেন, এটা আপনাদেরকে বুঝাইছি। আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনারা মেম্বাররা জানতে একটা সংখ্যা সহজে খুঁজে পায় বা সহজে তারা বুঝতে পারে, এবং আপনার কাজটি কতটুকু পর্যন্ত দেওয়া উচিত বা কোথায় এই সংখ্যাটি দেওয়া উচিত, এবং সংখ্যাটি বা যে সংখ্যাটি আপনি খুঁজে বের করতে বলতেছেন ওই সংখ্যাটা কিভাবে দেওয়া উচিত, এটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর হচ্ছে যদি আপনারা টেলিগ্রাম অথবা ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব ফলো লাইকে যদি কাজগুলো দিতে চান, তাহলে তারা আপনারা কিভাবে কাজগুলো দিবেন এটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। তার উপর হচ্ছে আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনাদের যদি সিপিএম কম হয় অথবা দেখা যাচ্ছে আপনাদের অ্যাড শো করতেছে না, তাহলে আপনারা কিভাবে এটার সমাধান করে নেবেন। অ্যাড যদি দূর হয়ে যায়, অ্যাড যদি আপনার না শো করে, তাহলে আপনারা অ্যাড গুলো কিভাবে আবারও পুনরায় অ্যাড করাবেন।
আশা করি এইভাবে বুঝতে পেরেছেন, সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছে। আশা করি আজকের মিটিং থেকে বা আজকের যে বিষয়গুলো আপনাদেরকে বোঝার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে, প্রথম নাম্বার হচ্ছে কাজটা কিভাবে আপনারা সুন্দর করবেন বা কিভাবে সুন্দর করে একজনকার কাছে আপনারা দিবেন, এটা আপনাদেরকে বুঝাইছি। আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনারা মেম্বাররা জানতে একটা সংখ্যা সহজে খুঁজে পায় বা সহজে তারা বুঝতে পারে এবং আপনার কাজটি কতটুকু পর্যন্ত দেওয়া উচিত বা কোথায় এই সংখ্যাটি দেওয়া উচিত এবং সংখ্যাটি বা যে সংখ্যাটি আপনি খুঁজে বের করতে বলতেছেন ওই সংখ্যাটা কিভাবে দেওয়া উচিত, এটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর হচ্ছে যদি আপনারা টেলিগ্রাম অথবা ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব ফলো লাইকে যদি কাজগুলো দিতে চান তাহলে তারা আপনারা কিভাবে কাজগুলো দিবেন এটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। তার উপর হচ্ছে আপনাদেরকে বুঝাইতে পেরেছি আপনাদের যদি সিপিএম কম হয় অথবা দেখা যাচ্ছে আপনাদের অ্যাড শো করতেছে না, তাহলে আপনারা কিভাবে এটার সমাধান করে নেবেন। অ্যাড যদি দূর হয়ে যায়, অ্যাড যদি আপনার না শো করে, তাহলে আপনারা অ্যাড গুলো কিভাবে আবারও পুনরায় অ্যাড করাবেন। আশা করি এইভাবে বুঝতে পেরেছেন, সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছেন আশা করি। তবে এক্ষেত্রে আপনারা সর্বদাই চেকে রাখবেন, এইগুলো জিনিস চেকে রাখা ভালো, প্রত্যেকদিন একবার করে চেক রাখবেন। তবে এখানে বেশি এই জায়গায় সেন্সিটিভ জায়গায় এখানে প্রতিদিন হাত না দেওয়াই ভালো। হ্যাঁ, আপনারা বুঝবেন না একটার সাথে আরেকটা লাগাই দিলে, কারণ হচ্ছে কি আমরা আপনাদেরকে দেখে এই যে এই অপশনটি আছে না, এই অপশনটি কিন্তু যে কোনো জায়গায় আমি নিয়ে যেতে পারবো, এবার টাইনে ধরে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। তার মানে কি এই এই অপশনটি যে কোনো জায়গায় যাওয়া উপযুক্ত। তো যে কোনো জায়গায় চলে গেলে সমস্যা হবে। সো এই জন্য আপনারা এই জায়গাটা সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। সো এই ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন অবশ্যই করবেন। আশা করি আপনাদেরকে আজকের মিটিং থেকে বা আজকের যে টপিক নিয়ে কথা বলা হয়েছে সবাই বুঝতে পেরেছেন।